ক্যান্সার আসলে কি? বেশিরভাগ মানুষেরই ভুল ধারণা ক্যান্সার মনে হয় হুট করে হয়ে যায়, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। চলুন আমরা ক্যান্সার সম্বন্ধে মাত্র 1 মিনিটে সম্পূর্ণ কথাগুলো জেনে আসি। আমাদের শরীরে কোষগুলো নিয়ম মেনেই তৈরি হয়, তারা নিয়ম মেনেই কাজ করে, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন তারা বেশি বেশি করে তৈরি হয়, আর বেশি বেশি করে তৈরি হলেই এক জায়গায় কোষের সমষ্টি তৈরি হবে, কোষগুলো বেশি হয়ে যাবে, ফলে এটাকে আমরা বলে থাকি টিউমার হয়েছে। এই টিউমারটা আপনি যদি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের কাছে যান, তাহলে এটা ক্যান্সার পর্যন্ত যাবে না। কিন্তু আপনি যদি এই টিউমারটা আপনি পুষে রাখেন, আপনি ডাক্তারের কাছে গেলেন না, আপনি বিভিন্ন কবিরাজ পর্যন্তই থেকে গেলেন, তাহলে এই টিউমারটা আস্তে আস্তে বড় হয় এবং টিউমারের একটা টেন্ডেন্সি আছে, টিউমারের একটা স্বপ্ন আছে, সে সারা দেহে ছড়িয়ে যাবে। এটাই তার আল্টিমেট ইচ্ছা। তো যত দিন গড়াবে, আপনি যতদিন এই টিউমারটা নিয়ে ঘরে বসে থাকবেন, ততদিন এই টিউমারটা আস্তে আস্তে বড় হবে এবং শরীরের ভিতরে যদি হয়, বড় হওয়াটা আপনার চোখেও পড়বে না। আমরা কোন টিউমার গুলাকে টিউমার বলে থাকি, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি যে এই টিউমারটা বড় হচ্ছে, কিন্তু আমার শরীরের ভিতরেও তো অনেক সময় টিউমার থাকতে পারে এবং এই টিউমারটা আস্তে আস্তে বড় হয়। বড় হতে হতে তার স্বপ্ন যেটা যে পুরো শরীরে সে ছড়িয়ে যাবে, আলটিমেটলি সে ছড়িয়ে যায়। যখন ছড়িয়ে যায়, তখনই এটাকে আমরা বলি যে আপনার ক্যান্সার হয়ে গেছে এবং আপনি শেষ স্টেজে চলে গেছেন। কারণ পুরো দেহে ছড়িয়ে গেছে। আমি কোন জায়গার কোষকে মেরে ফেলবো, কোন জায়গাটাকে বাঁচাবো, পুরো দেহেই তো ছড়িয়ে গেছে টিউমারটা। তো এটাই হচ্ছে আলটিমেটলি ক্যান্সারের লাস্ট স্টেজ। যখন কোনো টিউমার বা বেশি বেশি যখন কোষ বিভাজন হয়, বেশি বেশি যখন কোষ তৈরি হয়, তখন এই কোষগুলো আলটিমেটলি অনেক দিন ধরে থেকে 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 তারা তার ডালপালা গজাতে শুরু করে, পুরো দেহকে ঘিরে ফেলে। আলটিমেটলি একবারে একটা মানুষ তার শেষ জীবনে পৌঁছে যায়, যেখান থেকে কোনোভাবে কোনো ওষুধ দিয়ে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। এটাই হচ্ছে ক্যান্সারের শেষ স্টেজ। ক্যান্সারটা শুরু হয় তখনই যখন টিউমারটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। বড় হতে থাকলে তখনই এটাকে আমরা আলটিমেটলি বলি ক্যান্সার। যখন তার সাইজটা চেঞ্জ করে, শেপটা চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, তখনই কিন্তু আমরা বলি এটা ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আপনাদের দেহে তিল কিন্তু সবারই আছে। এই তিলটা বা মেডিকেলের ভাষায় আমরা বলি মোল, এটা কিন্তু দেখবেন সবারই মধ্যেই আছে। কিন্তু আপনারা কি জানেন এই তিলটাও কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হতে পারে? কখন আপনি বুঝবেন যে আপনার এই তিলটা ক্যান্সারে রূপান্তরিত হবে? যখন দেখবেন এই তিলের সাইজটা বড় হচ্ছে, যে তিলটা ছোট ছিল এটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখবেন শেপটা আগে সুন্দর গোলাকার ছিল এবং দেখছেন যে এখানে ব্যথা ছিল না আগে, কিন্তু এখন ব্যথা হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এই মোল বা এই তিলটা এখন কিন্তু স্বাভাবিক নেই, এটাও কিন্তু ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে। তাই আপনি যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন, তত আগে আপনার সুস্থ হয়ে বাড়ি ফেরার সম্ভাবনা বেড়ে যায়। তাই ক্যান্সারের নিয়মটা হচ্ছে যে আপনি কত আগে ডায়াগনোস্ট করতে পারছেন, ধরতে পারছেন যে এটা ক্যান্সার। তবে কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যেগুলো ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। 1 নম্বরে সেটা হচ্ছে স্মোকিং, 2 নম্বরে পান সুপারি জর্দা দিয়ে খাওয়া, 3 নম্বর অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্থূলতা। মনে রাখবেন ক্যান্সার মানেই জীবনের শেষ নয়। অনেক ক্যান্সারই যদি আপনি শুরুতেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন, তাহলে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় 99 থেকে 100% পর্যন্ত রয়েছে। তাই অবশ্যই সচেতন হন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, প্রয়োজনে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।